বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা 13তম তারাবি সম্পন্ন করতে পেরেছি। আজকে আমরা 16 নম্বর পারা থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি। আজকে আমরা জানি যে সূরাতুল কাহাফ শেষ করে সূরাতুল মারইয়াম শেষ হয়েছে এবং এরপরে সূরাতুল তাহা এটাও শেষ হয়েছে। সূরা কাহফের যে আয়াতগুলো আজকে পাঠ করা হয়েছে এখানে দুটি ঘটনা বর্ণিত হয়েছে। এক নম্বর ঘটনা হচ্ছে হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালাম এর একটা গল্প আছে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে বেশি কে জানে, তখন উনি বলেছিলেন যে আমি বেশি জানি। এটা যদি উনি না বলতেন তাহলে এটাও তার অপরাধ হতো। কারণ হচ্ছে নবী তো সবচেয়ে বেশি জানেন, আর নবী যদি বলেন যে আমি জানি না তাহলে ওরা আমাদের কাছ থেকে জানবে। তো এই জন্য আমি বলে দিয়েছি। কিন্তু মানে আমরা গতকালকে বলেছি যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী বান্দাদের জন্য বলার ভঙ্গিটাও আল্লাহ তাআলার পছন্দ মতন হতে হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ, যে তুমি আগামীকাল কোনো কিছু করবে সেটা বলো না আইয়াশা আল্লাহ, মানে ইনশাআল্লাহ বলা ছাড়া। তো ওইরকম একটা ব্যাপার মুসা আলাইহিস সালামের হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম জানি না আমরা কিভাবে বললে আল্লাহ খুশি হতেন। তো ওনার তো একটা গুনাহ হয় নাই। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন, মুসা আলাইহিস সালাম জানেন, তাকে আরো কিছু জানানোর জন্য একটা অধ্যায় তার সামনে উন্মোচন করে দেন। তো সেই অধ্যায়টা এইভাবে উন্মোচন হয়েছিল যে তিনি বললেন যে আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহ তাআলা বললেন যে না, তুমি সবচেয়ে বেশি জানো না, তোমার চেয়েও জানলেওয়ালা বান্দা আমার আরো আছে। তখন তাকে আদেশ করা হলো একটা মাছ নিয়ে বের হওয়ার জন্য। এবং সেই মাছটা আপনারা জানেন যে সেটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে ছিল এবং মাছটা জীবিত ছিল না যতটুকু বোঝা যায়। তো তারপরে সেই মাছটা তারা যখন নিয়ে যাচ্ছিল একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই মাছটা হচ্ছে জীবিত হয়ে চলে যায়, পানিতে লাফ দেয়। কিন্তু তার সাথে যিনি সাথী ছিলেন সে সেটা খেয়াল করে। তো তারপরে মুসা আলাইহিস সালাম ওই জায়গাটাতে আবার ফিরে আসেন। ফিরে এসে একজনকে ঘুমন্ত অবস্থায় পান এবং তিনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম। তাকে সালাম দেওয়ার পরে তার সোহবত প্রত্যাশা করেন যে আমি কি আপনার সাথে থাকতে পারি। তখন তিনি বলেন যে তুমি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। তো বলে যে না, আমি চেষ্টা করব। এরপরে তিনি তার সাথে যাওয়ার জন্য, তাকে নেওয়ার জন্য রাজি হন। তো বলছেন যে তাহলে তুমি যদি আমার অনুসরণ করো ফালা তাসআলনি আন শাই, তুমি আমাকে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে না হাত্তা উহদিসানাকা মিনহু যিকরা, যতক্ষণ না উল্লেখযোগ্য কিছু আমি তোমাকে বলি। উল্লেখযোগ্য কিছু থাকলে আমি বলবো, তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। আবার প্রশ্ন না করলেও সমস্যা হবে, কারণ উনি তো নবী। নাবিনের জন্য কিন্তু বাতিলের সামনে মাথা নত করার কোনো সুযোগ নেই। আমরা ওইদিন বলেছিলাম যে নবীর সম্মান হচ্ছে অন্য একজন সাধারণ মানুষের জানের সমতুল্য। কেন? কারণ হচ্ছে একজন নবী তার তো বাতিলের সামনে নিজেকে মাথা নোয়ানোর কোনো সুযোগ নেই। চাই সে ফেরাউন হোক, চাই সে নমরুদ হোক, চাই সে আবু জাহেল হোক, আবুল হাকাম, আবু লাহাব, যেই হোক, সাহেবা যেই হোক, বাতিলের সামনে মাথা নোয়ানোর কোনো সুযোগ নবীদের জন্য নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গল্পগুলো আমরা জানি। এই জন্য তাদের মর্যাদাটাও বেশি। এই মর্যাদাটা তার কোরবানির কারণে। তো তারপরে তারা চলা শুরু করলেন, একটা জাহাজে উঠলেন। সেই জাহাজে উঠে সে হচ্ছে সেই জাহাজটা ছিদ্র করে দিল। তারপরে মুসা আলাইহিস সালাম বলেন যে আখারাততাহা, তুমি সেটা ছিদ্র করলে, লিতুগরিকা আহলাহা, তার আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য। লাকাদ জিতা শাইআন ইমরা, তুমি তো এক ভয়াবহ মন্দ কাজ করলে। তারপরে বললেন যে তারপরে খিজির বললেন আলাইহিস সালাম, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লাম তাসতাতিআ মা'ই সাবরা, আমি তো বলেছিলাম যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তখন বলে যে লা তুআখিযনি বিমা নাসিত, আমি ভুলে গিয়েছি, এ ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না।
ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। কেন ভুলে যাচ্ছেন? কারণ এটা স্বভাব বিরুদ্ধে। সে তো ফেরাউনের সাথে চ্যালেঞ্জ করে আসছে, সে কিভাবে হচ্ছে এখানে ধৈর্য ধারণ করবে? তারপরে আবার তারা চলতে শুরু করলেন। এরপরে একজন বালককে পেলেন, যে বালককে নিরপরাধ বালক, মানে মনে হচ্ছিল নিরপরাধ, তাকে তিনি হত্যা করলেন। তারপরে সে আবার প্রশ্ন করলেন যে তুমি একজন নিরপরাধ বালককে কেন হত্যা করলে? এরপরে উনি বললেন যে আমি তোমাকে বলেছি না যে তুমি যদি কিছু বলো তাহলে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে, আর যদি কিছু প্রশ্ন করো তাহলে তুমি আমার সঙ্গী হতে পারবে না। 3 নম্বর চান্স ওনার জন্য শুরু হলো। এরপরে তারা চলতে চলতে একটা দেয়াল পেল, যে দেয়ালটা হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছিল। ফিহা ফাওজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। সে সেই দেয়ালটা দাঁড় করে দিল। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। উনি বললেন যদি আপনি চাইতেন আপনি তো পারিশ্রমিক দিতে পারতেন। একটা দেয়াল, এটা কি চট্টখানিক কথা যে আপনি দাঁড় করিয়ে দিলেন, এটা জন্য কোনো পারিশ্রমিক দিলেন না, অথচ আপনার খাবারের টাকা নেন? এরকম ছিল ব্যাপারটা। তো তখন উনি বললেন যে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই হচ্ছে আমার এবং তোমার মাঝে বিচ্ছেদ। তার মানে তুমি আর এখন আমার সাথে থাকতে পারবে না। সাউনাব্বিউকা বিতা'বীল মা লাম তাসতি' আলাইহি সাবরা মা লাম তাসতাতি' আলাইহি সাবরা। তুমি যে ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারোনি সেই বিষয়গুলো আমি এখন তোমাকে বিবৃত করব। তারপরে বলেন যে আম্মাস সাফিনা, যে জাহাজ, সেই জাহাজটি ছিল হচ্ছে ফাকানাত লিমাসাকিন, এটা ছিল মিসকিনদের, ইয়ামালুনা ফিল বাহর, তারা হচ্ছে সমুদ্রে কাজ করে। ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম এই জাহাজটাকে ত্রুটিযুক্ত করতে। কেন? ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন, কারণ তাদের পেছনে এমন একজন শাসক আছে, ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, যে প্রত্যেকটা নৌযান জোরপূর্বক নিয়ে যায়। তাহলে তো আমি ভালো করেছি, আমি খারাপ করিনি। এই হিকমতটা তো আপনি জানতেন না। তার মানে কি মুসা আলাইহিস সালামের জ্ঞানের স্বল্পতা বা এটা না জানার প্রমাণ হলো। এইটা কিন্তু এই ধরনের জ্ঞান না যে জ্ঞানটা তার নবুয়তের দায়িত্ব পালনে সমস্যা তৈরি করত। এইটা হচ্ছে আধ্যাত্মিক একটা জ্ঞান, যে জ্ঞানটা স্পেশালি আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দান করেছিলেন। এরকম অনেক ব্যাপার আছে যে যেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, ওইটা নবীর না জানলেও সমস্যা নেই। যেরকম একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরে তারা হচ্ছে এক ধরনের একটা কাজ করত, যে ফুলগুলোকে মিলিয়ে দিত, তখন ফলনটা ভালো হতো। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমরা কেন করো, এটা তো দেখতে অনর্থক মনে হয়, এটা করো না তোমরা। তো পরের বছর দেখা গেল তারা এটা করলো না এবং খেজুর কম ফলন হলো। তো তখন আল্লাহ নবী বললেন যে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, যে তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো জানো। তো এখন এটা কেন? ওই যে আল্লাহ নবী জানেন না যে খেজুরে মানে পরাগায়ন করলে এটা হচ্ছে ফলন বেশি হবে, এটা না জানার কারণে কিন্তু শরীয়তের কোনো সমস্যা হচ্ছে না, কারণ এই জন্য তো আল্লাহ নবীকে পাঠাননি। তো যাই হোক, এরকম এরকম কিছু ব্যাপার, এগুলো মুসা আলাইহিস সালামের না জানা কোনো মানে বিষয়ই না। তো তারপরে বলেন যে আম্মাল গুলাম, আর ওই বালকটি ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তার পিতামাতা ছিল মুমিন। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, তো আমি ভয় পেলাম বা আশঙ্কা করলাম যে এই সন্তানটি তার বাবা মাকে কুফরি ও সীমালঙ্ঘনে কষ্ট দিবে। মানে সে তো তিনি আল্লাহর নির্দেশেই কাজটা করেছেন। তারপরে আমি চাইলাম ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রাহমা, আমি চাইলাম যে আমাদের প্রভু তাদেরকে ওই বাবা মাকে ওই সন্তানের পরিবর্তে আরো একটি ভালো সন্তান দান করেন, যে হচ্ছে রহমতের অধিক নিকটবর্তী। ওয়া আম্মাল জিদার, আর যে প্রাচীর, ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, সেটা ছিল শহরের মধ্যকার দুই ইয়াতীমের জন্য। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, যার নিচে ছিল গুপ্তধন। ওয়াকানা আবুহুমা সালিহা, আর তার পিতামাতা ভালো লোক ছিল। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, তোমার রব ইচ্ছা করেছেন যে এই বালকটি যখন বড় হবে তখন যেন সে এই ধনভাণ্ডারটা অর্জন করতে পারে। রাহমাতাম মির রাব্বি, এইটা তোমার প্রভুর পক্ষ থেকে রহমত স্বরূপ। ওমা ফাআলতুহু আন আমরি, আমার নিজের পক্ষ থেকে এসব আমি করিনি। যালিকা তাওয়ীলু মা লাম তাসতি' আলাইহি সাবরা, এটা হচ্ছে ব্যাখ্যা
ওই বিষয় যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো। এখানে এসে খিজির আলাইহিস সালামের ঘটনা শেষ হয়েছে। তারপরে শুরু হয়েছে ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, যুলকারনাইনের ঘটনা। আমি যুলকারনাইনের ঘটনায় বিস্তারিত যাচ্ছি না। এরপরে ইয়াজুজ এবং মাজুজের ঘটনা এসেছে, যারা কিয়ামতের দিনে কিয়ামতের আগে আবির্ভূত হবে, এবং কিয়ামতের অন্যতম বড় একটি আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘোষণা দিতে বলছেন যে তুমি এই ঘোষণা দিয়ে দাও যে তুমি একজন মানুষ, তোমার কাছে শুধুমাত্র ওহী আসে। অনেকেই অনেক প্রশ্ন করে যে নবী তার কেন ভুল হলো, তিনি কেন এটা করলেন, অন্যান্য নবীদের কেন ভুল হয়েছে। এইটা হচ্ছে মানবিক গুণাবলী। তো মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষকে আমাদের কাছে পাঠানো হয়েছে যাতে করে আমরা তাকে অনুসরণ করতে পারি। তো আমরা যাদের আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের ইচ্ছা রাখে সে যেন সৎ আমল করে এবং তার সাথে কাউকে শরীক না করে। এরপরে সূরা মারিয়াম শুরু হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালাম এর ঘটনা এখানে বিবৃত হয়েছে, যেখানে মারিয়াম আলাইহিস সালামের প্রথম যে ঘটনা যেভাবে শুরু হয়েছে যে قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। স্মরণ করো মারিয়ামকে যে আলাদা হয়ে গেল তার পরিবার থেকে একটা উদয়াচলের একটা স্থানে, মানে পূর্ব দিকের কোন একটা স্থান। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাব, সে তার পরিবার পরিজন থেকে দূরে থাকলো বা পর্দা গ্রহণ করলো। ফাআরসালনা ইলাইহা রূহানা, এরপরে আমি এরকম একটা মুহূর্তে আমি আমার রূহকে অর্থাৎ জিবরিলকে তার কাছে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। এখান থেকে আমরা একেবারে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, ঈসা আলাইহিস সালামের সেই ভাষ্য যেখানে উনি বলেন যে আমি হচ্ছে আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। তো এই কথাগুলো তিনি মাহদ দুনিয়ার মধ্যে বলেছেন। এটা তার নবুয়তের একটা মুজিজা ছিল। আমরা সকলেই জানি যে নবীদের অসংখ্য মুজিজা ছিল। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, এখানেও তিনি আগুন থেকে বের হয়ে যাওয়া এর বিষয়গুলো এসেছে, তারও এটা মুজিজা ছিল। তারপরে আমরা চলে যাচ্ছি একটু দ্রুত সূরা তাহা, যেখানে মুসা আলাইহিস সালামের বিষয়গুলো এসেছে। এখানেও মুসা আলাইহিস সালামের কমপক্ষে 3টি মুজিজার কথা বলা হয়েছে। একটা হচ্ছে শুভ্র হাত, 2 নাম্বার হচ্ছে 2টি মুজিজা, 2 নাম্বার হচ্ছে হাতের লাঠি সাপ হয়ে যাওয়া। তো আপনারা জানেন যে তাকে আল্লাহ তাআলা জাদুকরদের সামনে উপস্থিত করেছিল এমন ভাবে যে তিনি সেখানে তার হাতের লাঠি ছেড়ে দিয়ে অন্য সকল জাদুকরদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। আমরা এখানে একটু আলোকিত চিন্তা বা আমাদের চিন্তাকে একটু আলোকিত করব এই মুজিজার আলোচনা থেকে। আল্লাহ তাআলা কেন হচ্ছে নবীদেরকে মুজিজা দেন? আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের যে রিসালা, এই রিসালাটা বোঝার জন্য আমাদেরকে একটা পথ পাড়ি দিতে হয়। আর সেই পথটা হচ্ছে একটা বিবেকের মাধ্যমে আলোকিত একটা পথ, জ্ঞানের আলোয় আলোকিত একটা পথ। আমরা জানি যে নবীরা অনেক হিকমত নিয়ে আমাদের মাঝে আসেন বা অতীতে এসেছেন, যেই হিকমতগুলো আমরা সবগুলো প্রথম দৃষ্টিতেই বুঝতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা আমাদেরকে মোজার উপরে মাসাহ করার নির্দেশ দিয়েছেন। এখন যদি ইসলাম বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়াকে বৈধ করে দিত, তাহলে তো অনেকে বলতো যে না, মোজার উপরে কেন মাসাহ করবো, নিচে মাসাহ করতে হবে, কারণ হচ্ছে ময়লা তো নিচে লাগে। কিন্তু এই বিষয়টা ময়লার সাথে সম্পৃক্ত না, এটা সম্পূর্ণ নির্দেশনার সাথে সম্পৃক্ত। আল্লাহ নবী যেভাবে নির্দেশ করেছেন ওইভাবেই আমাদেরকে বলা হয়েছে ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়বের উপরে ঈমান এনেছি, আল্লাহকে দেখি নাই তারপর ঈমান এনেছি। তো অদৃশ্যের উপরে ঈমানটা আমরা কিভাবে আনতে পারি? অবশ্যই আমাদের সামনে এমন কোন প্রমাণ আসতে হবে যেই প্রমাণটা আমাদেরকে সামনে এটা প্রমাণ করে যে এই নবী সত্য। নবী তো গায়েবের সংবাদ দিচ্ছেন, তো সেই গায়েবের সংবাদ কিভাবে সত্য হতে পারে? তার প্রমাণ হচ্ছে এই মুজিজা। আর মুজিজা কি জিনিস? মুজিজা হচ্ছে প্রকৃতিকে পাল্টে দেওয়া। আগুন পোড়াচ্ছে না,
পানি ডুবাচ্ছে না, লাঠি সাপ হয়ে যাচ্ছে, হাত আলো দিচ্ছে, এগুলো হচ্ছে প্রকৃতিকে পরিবর্তন করে দেওয়া। শিশু বাচ্চা দোলনায় কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইতিহাসবিদ না, কোনো ইতিহাসবিদের কাছে পড়াশোনাও করেননি, তিনি যুলকারনাইনের ঘটনা আমাদের সামনে বর্ণনা করছেন। এগুলো সবকিছু হচ্ছে মুজিজা, যেগুলো প্রকৃতির বিরুদ্ধে আমাদের সামনে এসেছে। তো মুসা আলাইহিস সালাম কে বলা হলো যে তুমি আগে নিক্ষেপ করবে নাকি আমরা আগে নিক্ষেপ করবো? তো তারা এই ভদ্রতাটুকুর কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন, আমরা এরকম শুনেছি। তো তারা যে জিনিসগুলো নিক্ষেপ করেছিল সেই জিনিসগুলোকে তার সাপ সব গ্রাস করে তারপরে ফেরাউনের দিকে ছুটলো। এরপরে সকলে সিজদায় পড়ে গেল এবং তার উপর ঈমান আনলো। এটা কেন হলো? যদি এই কাহিনীটা না হতো, তাদের বিবেককে যদি এই ঘটনার মাধ্যমে নাড়া দেওয়া না হতো, তাহলে কি এই জাদুকররা সিজদায় পড়ে যেতেন? জাদুকররা বুঝতো জাদু, যখন দেখলো যে এটা জাদু না, এটা অলৌকিকতা, এটা মুজিজা, এটা প্রকৃতিকে পাল্টে দেওয়া হয়েছে এখানে, তো আর প্রকৃতি তো সাধারণ কোনো কিছুর জন্য পাল্টে দেওয়া হয় না, অতএব তারা সহজেই ঈমান আনতে পেরেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুজিজা দেওয়া হয়েছে, অন্য নবীদেরকেও মুজিজা দেওয়া হয়েছে। আজকে কোন মানে যুক্তির মাধ্যমে কেউ প্রমাণ করতে পারবে না, আমি বলেছি যুক্তির মাধ্যমে, কোরআনের দলিলের মাধ্যমে না, যুক্তির মাধ্যমে কেউ প্রমাণ করতে পারবে না যে তাওরাত, জাবুর, ইনজিল হচ্ছে আল্লাহর কিতাব। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই কিতাবগুলোর সাথে যে মুজিজাগুলো ছিল, সেই মুজিজাগুলো এখন চলে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে তিনি কাহাইয়াতে তাইরি ফাতানফুখু ফিহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ, যে উনি পাখির আকৃতি তৈরি করে সেখানে ফু দিতেন, সেটা পাখি হয়ে উড়ে যেত। মৃত ব্যক্তিকে বলতেন কুম বিইذনিল্লাহ, সে দাঁড়িয়ে যেত। তো এইভাবে এই মুজিজাগুলো কি এখন আছে? মুজিজাগুলো নেই। এই ইনজিল, তাওরাত, জাবুর এগুলোকে আসমানি কিতাব হিসেবে প্রমাণ করার কোনো উপায় নেই। কিন্তু আল কোরআন নিজেই একটা মুজিজা। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, পারলে এর মতন একটা কিছু নিয়ে আসবে। লা রাইবা ফি, অনেকে সংশয়বাদী হয়, তারা বলে যে আমি হচ্ছে আমার তো ঈমান ছিল, আমি তো মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার সমস্যা হচ্ছে ইসলামের কিছু কিছু বিষয়ে আমার সংশয় চলে আসে। আপনারা অসংখ্য আয়াত পড়বেন, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি লা রাইবা ফি, অসংখ্য আয়াত প্রমাণ করে যে ইসলাম আপনাকে আলা মাহাজ্জাতিন বাইদা, সুস্পষ্ট শুভ্র দলিল প্রমাণের উপরে রেখে যায়, লাইলুহা কানাহারিহা, যা রাত্রগুলো হচ্ছে দিনগুলোর মতো, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। চিন্তা ফিকিরের অনেক সুযোগ দেয়, এখানে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ ইসলাম রেখে যায় না। তো তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই কোরআন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতিকে কিভাবে পরীক্ষা করেছেন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। আমরা এখানে কিছু আয়াতের সরাসরি অনুবাদ বলে আমরা শেষ করছি আজকের মতো। এখানে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআ, সেদিন সুপারিশ কারো উপকারে আসবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় প্রভু যাকে নির্দেশ দিবেন তার সুপারিশ ব্যতীত, অরাদিয়া লাহু কওলা, এবং যাকে তিনি কথা বলার অনুমতি দিবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সবকিছু জানেন তাদের সামনে এবং পেছনে। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কিন্তু তারা কেউ তার জ্ঞানের ধারে কাছেও যেতে পারে না। ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম, আর সেদিন নিচু হয়ে যাবে চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য সকল মুখমণ্ডল। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আর যে জুলুম নিয়ে উপস্থিত হবে সে সেদিন ব্যর্থ হবে। ওয়া ইয়ামাল মিনাস সালিহাত, আর যে ব্যক্তি সৎ কর্ম করেছে, আল্লাহ মুমিন অবস্থায়, ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাদমা, সেদিন সে অবিচার এবং ক্ষতির আশঙ্কা করবে না। ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আর আমরা একে নাযিল করেছি আরবি কোরআন রূপে। ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং আমি এতে বিবৃত করেছি সতর্কবাণী সমূহ, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে, আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা এই কোরআন তাদের জন্য উপদেশ যোগায়। কোরআন হচ্ছে আমাদের জন্য উপদেশ। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, অতএব কতই না মহান
প্রকৃত অধিপতি আল্লাহ। ওয়ালা তা'জাল বিল কুরআন, আর কোরআন নিয়ে তুমি তাড়াহুড়া করো না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় একটা খাজানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দান করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ করতেন, তখন তিনি মানে তাড়াহুড়া করতেন যেন আমি ভুলে না যাই, কারণ ওই তো মানুষ, ওনার তো সীমাবদ্ধতা আছে। ওই জায়গা থেকে উনি ট্রাই করতেন যেন উনি ভুলে না যান। তা আল্লাহ তাআলা বলেন যে না, তোমার তাড়াহুড়োর কোনো দরকার নাই, আমি হচ্ছে ওয়াহী সম্পূর্ণ করে দিব। আর তুমি এটা বলো রব্বি জিদনি ইলমা, মানে তিনি কেমন বান্দা চিন্তা করেন। রব্বি জিদনি ইলমা তাকে বলার নির্দেশ দেওয়া হচ্ছে, আমাদেরকেও এটা করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা এখানে বলেন, আদম আলাইহিস সালামের ঘটনা বিবৃত করেছেন। তারপরে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবনযাত্রা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাকে আমি দৃষ্টিহীন অবস্থায় আমার সামনে সমবেত করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সে বলবে যে হে আমার প্রভু, আপনি কেন আমাকে হচ্ছে অন্ধ অবস্থায় উত্থিত করলেন। ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দুনিয়াতে দৃষ্টি ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনই ভাবে তোমার কাছে আমার নিদর্শনাগুলো এসেছিল। ফানাসিতাহা, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, যে আমি তাদেরকে যে ভোগ বিলাসের উপকরণ দিয়েছি বিভিন্ন প্রকারের, এগুলোর দিকে তোমার দৃষ্টিকে প্রসারিত করো না। এগুলো হচ্ছে দুনিয়ার চাকচিক্য। লিনাফতিনাহুম ফি, যাতে করে আমি দুনিয়াতে তাদেরকে পরীক্ষা করতে পারি। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার রবের রিজিকই হচ্ছে সবচেয়ে উত্তম এবং অধিক স্থায়ী। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। দেখেন, পরিবারকে নামাজের আদেশ দেওয়া ফরজ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে তুমি অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তো তোমাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম তাকওয়া এর জন্যই হবে। ক্বালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহি আওয়ালাম তা'তিহিম বায়িনাতু মা ফিস সুহুফিল উলা ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا, আমি তো মানুষের সামনে সমস্ত নিদর্শনাবলী এমন ভাবে পরিষ্কার করে দিয়েছি যে সে নিজে নিজে ঈমান আনতে পারবে, কিন্তু আমি তার কাছে এই জন্য রাসূল পাঠিয়েছি যাতে করে তারা বলতে না পারে যে হে আমাদের প্রভু, কেন আপনি একজন রাসূল পাঠাননি। ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাহজা, তাহলে আমরা তাকে অনুসরণ করতে পারতাম লজ্জিত এবং অপমানিত হওয়ার পূর্বে। কুল, আপনি বলে দিন, কুল্লু মুতারাব্বিসুন ফাতারাব্বাসু, প্রত্যেকই অপেক্ষমান, অতএব তোমরা সকলেই অপেক্ষা করো। ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা, অচিরেই তোমরা জানতে পারবে কে হচ্ছে সরল পথের অনুসারী আর কে হচ্ছে হিদায়াতপ্রাপ্ত। اللهم اجعلنا من أصحاب الصراط السوي اللهم اجعلنا من المهتدين। আল্লাহ আমাদের সকলকে সরল পথের অনুসারী এবং হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।